আল্লাহ। যে আল্লাহর আশিক হয় সেই তো আল্লাহরে ডাকতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, শয়তান চায় না মানুষগুলো আল্লাহ ডাকুক। এই জন্য আল্লাহ ডাকার শুরুতেও আমরা যখন শুরু করব জিকির, তখন বলবো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ও নবী, এই বিসমিল্লাহটা কি? আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী সরকার দো আলম বলেন, বিসমিল্লাহ হলো জান্নাতের একটা খাজানার অংশ। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া কয়, শুধু খাজানার অংশ নয় রে, জান্নাতের খাজানাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার বুকে আমার উম্মত দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে কেউ যদি বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে, সেই কাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহ পাক সেই কাজের প্রতি নজর দিবে না। তুমি জুতা পায়ে দাও, দিবা বিসমিল্লাহ, পরবা বিসমিল্লাহ। জুতা পায়ে দিয়াও মানুষ ক্ষতি সাধিত হতে পারে। জুতা পায়ে দেওয়ার পর জুতা উঁচা হওয়ার কারণে, জুতার পিছনে জুতা নরম হওয়ার কারণে কাঁটা ঢুকতে পারে, উঁচা হওয়ার কারণে পড়ে যায় পাও ভাঙে যাইতে পারে। তরিকতের মাশায়েখগণ বলেন, উম্মতেরা জুতা পায়ে দেওয়ার সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জুতা পায়ে দিয়া বিসমিল্লাহ বলার কারণে জুতার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, বিসমিল্লাহ পরে জুতা পায়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে নিরাপত্তা দিয়ে দিবে। তাসমিয়ারা ভিরদে জবায়াত মুদাম, আতশে দোজখ কুনাত বরখদ হারাম। আল্লাহু আকবার। কবিরা কেবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুধু জুতা পায়ে দিয়ে ক্ষতির থেকে বাঁচবে না, যেই লোকটা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ 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 জপে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর বদৌলতে সমস্ত ক্ষতির থেকে তাকে বাঁচাবে তো বাঁচাবে, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দিয়ে দিবে। তাসমিয়ারা ভিরদে জবায়াত মুদাম, আতশে দোজখ কুনাদ বরখদ হারাম। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কারণ শয়তান জুতা পায়ে দেওয়া নিয়ে মুমিনকে ক্ষতি করতে চায়। বলেন ঠিক না ভাই? জুতা পায়ে দেওয়ার থেকে নিয়ে যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে শয়তান ভ্যাকসিন ঢুকায় দেয়, ভাইরাস ঢুকায় দেয়। জুতার মধ্যেও ভাইরাস দেয়, পোশাকের মধ্যেও ভাইরাস দেয়, টয়লেটের মধ্যেও শয়তান আছে। আল্লাহর রাসূল এ কারণে ডাক দিয়ে বলেন, আমার উম্মত প্রত্যেক কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ। যদি বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে তাহলে কাজটা হবে লেজ কাটা। কাজটা কি হবে? কি কাটা? লেজ কাটা। তাহলে জুতা যদি পায়ে দেয় বিসমিল্লাহ না বলে, তাহলে পরিপূর্ণ জুতা পায়ে দেওয়া আমার হবে না। জুতা পায়ে দিছি নিজের পাটাকে হেফাজত করার জন্য, শরীরটাকে হেফাজত করার জন্য, কারণ এই জুতার সঙ্গেও শয়তান ভাইরাস দিয়ে রাখবে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে যেমন মোমবাতিতে আগুন জ্বালাইলে মোম গইলা যায়, বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলে মুসলমানের দুশমন ইবলিস শয়তান গইলা পানি হয়ে যায়। তাসমিয়ারা ভিরদে জবায়াত মুদাম, আতশে দোজখ কুনাদ বরখদ হারাম। বিসমিল্লাহ কত দামি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই বিসমিল্লাহ কবে থেকে আসলো আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এই বিসমিল্লাহ আমার আগে একজন নবী চিঠির মধ্যে লিখেছিল। সে আর কেউ নয়, সে হলো আমার ভাই হযরত সুলাইমান। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সর্বপ্রথম পৃথিবীর বুকে লিখিত আকারে এই বিসমিল্লাহ যিনি লেখছেন সর্বপ্রথম তিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেনার আব্বাও ছিলেন রাজা, আব্বাও ছিলেন নবী। সুবহানাল্লাহ। পাস আজ সে সাল মুহাক্কিক বা খাকানি, একদম বা খোদা বুদান বা আস্তক্তে সুলাইমানি। ট্রেন চলে, স্টিমার চলে, আরো চলে উড়োজাহাজ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত বাদশাহী করত
দাউদের বেটা সুলাইমান বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, যে কিনা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত বাদশাহী করত, সেই সুলাইমান সর্বপ্রথম এই বিসমিল্লাহ লেখা চালু করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দিলের মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই শয়তান দিলের ভিতর থেকে, ঘরের ভিতর থেকে, কাগজের ভিতর থেকে, চিঠির ভিতর থেকে বিসমিল্লাহ উঠা দিতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? ভদ্রলোকের সংখ্যা বেশি, তাদের বড় দল, ভালোকে সইতে পারে না, ধরে নানান সল। কথা বলেন ঠিক না বাড়ি? শয়তান তো আমাদের সঙ্গে দুশ্মনী আরম্ভ করছে সেই জান্নাতের ভিতরে আমার আব্বার সঙ্গে থেকে, আব্বার কাছ থেকে শয়তানি আরম্ভ করছে। আজকেও দুনিয়ার সমস্ত সন্তানদেরকে ধোকার মধ্যে ফেলতে চায়। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আমার উম্মত এমন কোন কাজ করবে না যে এই কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে না। পায়জামা পরবে বিসমিল্লাহ, লুঙ্গি পরবে বিসমিল্লাহ, জামা গায়ে দিবে বিসমিল্লাহ, টয়লেটে ঢুকবে বিসমিল্লাহ। জামা গায়ে দিতেও শয়তান ধোকা দেয়, আমার উম্মত জামা গায়ে দিয়েও আল্লাহর বন্ধুত্ব হাসিল করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। জুতা পায়ে দিয়েও আল্লাহর মহব্বত প্রকাশ করবে, জামা গায়ে দিয়েও আল্লাহর মহব্বতের প্রকাশ ঘটাবে। জামা খুলেও আমার উম্মত আল্লাহর মহব্বত আর নবীর মহব্বতের প্রকাশ ঘটাবে। কেউ যদি রাসূলের তরিকায় বিসমিল্লাহ বলে জুতা পায়ে দেয়, আল্লাহর রাসূল বলেন, আমার একটা মুর্দা সুন্নত জিন্দা কইরা দিল। একটা মুর্দা সুন্নত জিন্দা করার বদৌলতে আল্লাহ পাক তার আমলনামায় জিহাদের ময়দানে যা গলা কাইটে আর শহীদ হয়া 100টা শহীদের মর্যাদার সওয়াব আল্লাহ তারে দান করে দিবে। ইয়ারা ভিড়তে জবায়াত মুদাম আতশে দোজক কুনাত বরখদ হারাম। বিসমিল্লাহ তেলাওয়াত করবেন, জাহান্নামের আগুন হারাম হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বান্দার মর্যাদা কত বাড়ায় দিবে। আর কে ইজ্জত তাসমিয়া রামি দেহাত, হর কে ইজ্জত তাসমিয়া রামি দেহাত, হক বখা শানে খোদা শামিল কুনাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দেগিতে যুদ্ধ করি নাই ইসলামের জন্য, কোরআনের জন্য। বিসমিল্লাহকে সম্মান দেওয়ার কারণে, মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ পাক আমার মর্যাদা কত দূর উঠা দিবে। তরিকতের মাশায়েখগণ বলেন, একটা মুর্দা সুন্নতের আমল করেছি তো আল্লাহ পাক 100 গলা কাটা শহীদের সওয়াব আপনি আর আমাকে দান করে দিবে। এত বড় মর্যাদার থেকে বঞ্চিত হই, এটা শয়তান সব সময় চাবে। এই কথা বলেন ঠিক না বাড়ে? এই জন্য আমাদের সমাজের মধ্যে বিসমিল্লাহ নাই। গ্লাসে পানি ঢালবো বিসমিল্লাহ, উম্মত তো 1 গ্লাস পানি খায় 5টা নেকি রোজগার করবে। সুবহানাল্লাহ বলেন। এই পানি খাইতে 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 5টা। এক একটা সুন্নতে একটা করে নেকি, 5টা নিয়মে একটা করে নেকি। এক একটা নেকি কত বড়? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, ওগো নবীজি, একটা নেকি কত বড় হবে? আমরা একটু জানতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, কি দিয়া আমি দেখাই? সাহাবীরা প্রশ্ন করছে, নবী আমার টেলিফোন করছেন। আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিবুল্লাহ, আমি কাউরে ডিগ্রি দিছি কালিমুল্লাহ, কাউরে ডিগ্রি দিছি খলিলুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ। আমি 1,24,000 মতান্তরে 2,36,000 পয়গম্বরের ভিতরে আপনার মকাম, আপনার মর্যাদা কত দূর আপনি বোঝেন, আমি বুঝি, দুনিয়ার কিছু গাধারা বোঝে না। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। अरे शम्स कमर जुर्ख जमी अंजुम अख्तर दश्त जिबल वादे व सहरा व समंदर मूर मलक शाम तर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर अजबर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हूँ ये सब जिसने बनाया। আমি তো সবকিছু আপনার জন্য বানাইছি, আপনাকে দুনিয়ার বুকে পাঠাবো এই জন্য আদমকে বানাইছি, ইদ্রিসকে বানাইছি, নূহকে বানাইছি, ইব্রাহিমকে বানাইছি, ইলিয়াসকে বানাইছি, মূসাকে বানাইছি, ঈসাকে বানাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম মাসাফে মাহশার যুররিয়াত আদম দার জিল্লে লিওয়ায়াত কা ইমাম মিও আমেরি। আপনি হলেন পৃথিবীর আমির, পৃথিবী সৃষ্টির মূল উদ্দেশ্য। চিল্লা এখন মারহাবা। আদম খুলুকা আদম মারিফত আশিস সুজাতানু খুল্লাত ইব্রাহিম লিসানা ইসমাইল নিদায়ে সাহাব ওয়াসাহাত সালেহ হিকমত লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ। চিল্লা এখন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ নবী
ডাক দেখায় সাহাবীরা রে, আমাকে আল্লাহ পাক রব্বুল আমিন মেরাজ করতে নিয়ে গিয়েছিলেন। মেরাজে গেছিল কি গেছিল না? গেছিল। যত নবী দুনিয়ার বুকে আসছে একমাত্র আদম নবী জান্নাত দেখছে, কিন্তু পুরাটা ভ্রমণ করতে পারে নাই। আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবীরা জান্নাতের খবর পাইছে, জান্নাত দেখে নাই। আমার আপনার নবীকে এই জমিন থেকে আল্লাহ পাক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে লৌহ কলম সবকিছু দেখায় আবার মক্কায় দিছে। सब नबियों से आला मेरा काले कमली वाला, सब नबियों से आला मेरा काले कमली वाला, काले कमली वाला आका, काले कमली वाला आका, शहर मदीना वाला, सब नबियों से आला मेरा काले कमली वाला। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীকে এতদূর পর্যন্ত ভ্রমণ করার কি উদ্দেশ্য? অনেক উদ্দেশ্য আছে, তার মধ্যে একটা উদ্দেশ্য হলো মা আমিনার কান্না। মা আমিনার কান্না। আপনারা ইতিহাস শুনছেন, নবীর সিরাত শুনছেন। সিরাতুন নবী প্রত্যেকটা উম্মতের জন্য জানা ওয়াজিব, মানা ওয়াজিব। সিরাতুন নবীর উপরে আমল করা হলো ফরজে আইন। সুবহানাল্লাহ বলেন। এজন্য উম্মত নবীর সিরাত জানবে। কেন নবীর সিরাতুন নবী জানবে? কারণ নবী হলেন আমাদের উত্তম আদর্শ। নবীর সিরাতুন নবীর মধ্যে যতগুলো আদর্শ আছে প্রত্যেকটা আদর্শগুলো আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ পাক নিজেই করছেন ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিল্লায় কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। মা আমিনা কেন কান্দে? মা আমিনার কান্নার প্রথম কারণ কি? তরিকতের মাশায়েখগণ বলেন, পয়দা হয়া দয়ার নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের মুখ। নবী যখন জন্মগ্রহণ করেছে, মক্কার মানুষের প্রথা ছিল সন্তান জন্মগ্রহণ করলেই তারা মক্কায় রাখতো না। মক্কার থেকে 100 কিলোমিটার দূর তাইফ নগরী, এই তাইফ শহর থেকেও বহু দূর মাহালিমা তুসাদিয়ার বাড়ি। সেখান থেকে বনি সাদ গোত্রের থেকে মহিলা মক্কায় আসছে সন্তান নেওয়ার আশায়। মক্কা হলো শহর আর তাইফ নগরী হলো মফস্বল। মফস্বলের আবহাওয়া ভালো, শহরের আবহাওয়া তত ভালো না। ঠিক না ভাই? তবে পাবনা ভালো একটা এলাকার কথা বুঝেছি। কারণ পাবনায় যদি পাগল ছাগল থাকে এটাকে বন্ধ করার জন্য আর থামা দেওয়ার জন্য হেমায়তপুর বাংলা কারণ আছে। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য পাবনা ভালো একটা এলাকার কথা কইতেছি। আইসি হলো পাবনা করা যাবে না এই বিষয়ে ভাবনা। কথা বলেন ঠিক না ভাই? রে আল্লাহর পাগল করা বান্দা বান্দিরা অন্য শহরে গেলে দেখা যায় শহরে বাজারে দেখো নারীদের ঢল, বোরকাবিহীন তারা করে চলাচল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজি ধ্বংস দেখো পাখি আর লেহাঙ্গা জামায়। এই কথা বলেন ঠিক না ভাই? এগুলা বানায় দিছে তো শয়তান। কথা বলেন ঠিক না ভাই? শয়তান এটা চালু করে দিয়েছে, কারণ লেহাঙ্গা আর পাখি জান্নাতি পোশাক। কিসের পোশাক? একটু জোরে বলেন না, কি পোশাক? জান্নাতি পোশাক। জান্নাতি পোশাক। জান্নাতি পোশাক দুনিয়ার মুখে পড়লে দুনিয়ার থেকেই পরে হাউস মিটে যাবে, জান্নাতে পাবা না। কোথায় পাবা না? জান্নাতে পাবে না। জান্নাতি পোশাক তুমি দুনিয়া। এজন্য পুরুষের জন্য সোনা ব্যবহার করা, রেশমি কাপড় ব্যবহার করা হারাম। কারণ পুরুষকে সোনার গয়না দেওয়া হবে জান্নাতে, রেশমি পোশাক দেওয়া হবে জান্নাতে। এই জন্য দুনিয়ার বুকে যুবকদের জন্য সোনা আর রেশমি পোশাক পরা হারাম। সুবহানাল্লাহ বলেন। পাখি আর লেহাঙ্গা এগুলা জান্নাতি পোশাক। মহিলারা দুনিয়ার বুকে পইরা যদি হাউস মিটায় জান্নাতে পাবে না, শুধু চা চা দেখবা সর্বনাশ। কথা কোন ঠিক না? যদি জান্নাতে পোশাক নিতে চাও দুনিয়াতে এটার থেকে নিজেকে হেফাজত করে বোরকা পরে নিজেকে হেফাজত করে চলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? রে আল্লাহর পাগল করা বান্দা বান্দিরা, বলতেছিলাম মা আমিনা সন্তান প্রসব করছেন, আল্লাহর পয়গম্বর দুনিয়ার বুকে আসছেন। 7 দিনের দিন বনি সাদ গোত্রের থেকে শত শত মহিলা আসছে মক্কায় সন্তান নেওয়ার জন্য।
গোটা মক্কা নগরীতে যত মহিলারা আসছে সবাই আল্লাহর পয়গম্বরের খবর শুই না মুখটা ফিরে আনিছে। কেন? কারণ যেই সন্তানের নাম শুনছি সন্তানের আব্বা নাই, যদি বাপ না থাকে তার সমাজের মধ্যে কোনো মূল্যায়ন নাই। কতক্ষণ ঠিক না ভাই? আমাদের দেশে পথ শিশু আছে না? কি কোন আছে না? নিজের সন্তানকে কত মহাব্বত করি, অথচ পথ শিশুকে মহাব্বত করতে পারি না। নিজের দলের লোককে মহাব্বত করি, অন্যের দলের লোককে মহাব্বত করতে পারি না। কথা বলেন ঠিক না ভাই? এটা কখনো নেতার চরিত্র হতে পারে না, এটা কখনো মানুষের চরিত্র হতে পারে না। আমার সন্তানকে মহাব্বত করবো আর ভাইয়ের সন্তানকে লাত্তি দিয়ে খেদা দেবো, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? রে আল্লাহর পাগল করা বান্দা বান্দিরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা নাই। মক্কায় যত মহিলারা আসছিল আল্লাহর পয়গম্বরকে নিতে চায় না, সবাই চলে গেছে। হালিমাতুস সাদিয়া দুর্বল বলে মক্কায় কেউ তাকে সন্তান দিতে চায় না, কারণ হালিমাতুস সাদিয়া দুর্বল, গরিব মানুষ। ধনীর সন্তান তাদের কাছে দিলে ঠিক মতো রাখতে পারবে না, লালন পালন করতে পারবে না। হালিমাতুস সাদিয়া মাথার মধ্যে হাত দিয়ে যেন চিন্তিত। এমন সময় মক্কার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, যে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, এ বনি সাদ গোত্রের মহিলা, তুমি আসছো সাদ গোত্রের থেকে, তুমি তাইফ থেকে আসছো, আমার কাছে একটা সন্তানের খবর আছে, নিবা নিমা। ছেলেটার আব্বা নাই, ছেলেটার আব্বা নাই, তত ধন সম্পদ নাই। কিছুদিন আগে আব্বা দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে গেছে। মা আমিনা আমার দরদের নবীকে ঘুম পাড়ায় দিছে। হালিমাতুস সাদিয়া খবর পায়া একটা দৌড় দিয়া রহমতে আলমের দরজার মধ্যে দাঁড়াইছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যখন রহমতে আলমের দরজার মধ্যে দাঁড়ায়া একবার তাকাইছি, ওই এক তাকানেই আমি হালিমার কলিজাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দখল কইরা নিছে। दिल मेरा तस्खीर किया एक आराबी ने, मक्की मादानी हाशमी ओ मुत्तलिबी ने, पाकीज़ा तरक अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाके रसूले अरबी है, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे, ये कायदा जुम्बिश लोग ब्याद भी है। अल्लाह अकबर, अल्लाह अकबर। हालिमाতুস সাদিয়া বর্ণনা করেন, আমি একবার দেখাই আমার দিলটা কাইরা নিছে। হালিমাতুস সাদিয়া 2 বছরের কন্টাকে আল্লাহর পয়গম্বরকে নিয়ে যায়। মা আমিনা সন্তানকে সাইরা দিতে বড় কষ্ট হয়, যায় যায় মোহাম্মদ নবী, মা আমিনা ফিরে ফিরে যায়। কলিজার টুকরা সন্তান যাইতেছে বনি সাদ গোত্রের দিকে। 2টি বছর দেখতে দেখতে কাইটা যায়। হালিমাতুস সাদিয়া রহমতে আলম হাবিবুল্লাহকে নিয়ে উটের পিঠে চড়ছে। আসার সময় উটনেটা ছিল দুর্বল। নবীজের রহমতে আলম ফাবিমা রহমাতিম মিনাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হালিমাতুস সাদিয়া পয়গম্বরকে নিয়ে রহমত পেয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা তো নবীকে পাবো না, নবী সুন্নাত রেখে গেছে আমাদের কাছে। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। চিল্লায় কোন মারহাবা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমা পুরা রহমত নিয়ে গেছে। আর সেই রহমত পয়গম্বর রেখে গেছেন আমাদের কাছে, সেটা হলো সুন্নাত ওয়াজ মাহফিল থেকে আমরা সুন্নাতগুলো বাড়িতে নিয়ে যাব। তো গোটা পৃথিবীর রহমত আর বরকতগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। निया जाइए राजी थे हमरा दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज हशर में क्या जाओ नबी मुस्तफा की सामने तू कुजाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कई बुआत निस्बत तुरा दुनियार बुके যত ইবাদত করি যত আমল করি যদি বিসমিল্লাহ কা আমল না কইরা থাকি সমস্ত আমলগুলো পচে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে তোর আমল হলো লেজ কাটা মাছ বাজারে চলে না, লেজ কাটা কাঁঠাল চলে না, লেজ কাটা আম চলে না। কথা বলেন ঠিক না ভাই? তাহলে লেজ কাটা জুতা পায়ে যাওয়া ইবাদত চলবে না, লেজ কাটা জামা চলবে না, লেজ কাটা কোরআন তেলাওয়াত চলবে না, লেজ কাটা ওযু চলবে না। এই বিসমিল্লাহ এমন একটা খাজানা, এমন একটা খাজানা, বিসমিল্লাহ সারা জান্নাতের হাউজে কাউসারের দরওয়াজা খুলবে না। সুবহানাল্লাহ কালকে কইন সুবহানাল্লাহ। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা 2টি বছর চলে গেছে। হালিমাতুস সাদিয়া দিন কোন দেখতেছে, কোন দিন মক্কায় আসবেন। মা আমিনাও সন্তানের অপেক্ষায় আছেন। হঠাৎ করে বনি সাদ গোত্রের লোকগুলো আসতেছেন মক্কার দিকে। মা আমিনা সুন্দর করে ঘরটা সাজায় দিছে। আহারে আজকে আমার দুলাল, আমার কলিজার টুকরা সন্তান
মোহাম্মদ আমিন আসবে। মা আমিনার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ আজকে 2 বছর পর সন্তান আসবে। মা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া কয়, মালিক, আজকে যদি আমার প্রাণের প্রতি আব্দুল্লাহ বাইচা থাকতো তাহলে সন্তানকে আগানোর জন্য ওই মক্কার অদূরে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকতো। কখন আমার কলিজার টুকরা সন্তান আসবে, আমরা সন্তানকে স্কুলে পাঠায়া কলেজে পাঠায়া আসার দিন বাবা দরজার মধ্যে মা বারবার রান্না করে সন্তানের জন্য অপেক্ষা করে। কথা বলেন ঠিক না ভাই? আমার সন্তান 7 দিন পর 1 মাস পর বাড়িতে আসতেছে, মা বারবার করে বাবাকে তাগিদ দেয়, যাও না একটু রাস্তার দিকে আগা যাও, দেখো তো আমার সোনা আসতেছে কিনা, আমার বাবু আসতেছে কিনা। মা আমিনা সন্তানের জন্য অপেক্ষায় অপেক্ষমান, চোখ দিয়ে দরদর করে পানি, বুকের মধ্যে কত ব্যথা। 6 মাসের সন্তান পেটে নিয়ে স্বামীকে হারাইছেন, স্বামীর মৃত্যুর খবর শুই না আলিমা মা আমিনা ধৈর্য ধারণ করে আছেন। আজকে সন্তান আসতেছে 2 বছর পর। মা আমিনা দরজার মধ্যে দাঁড়ায়া উটের পায়ের সাউন্ড শুনতে পায়। মা আমিনা যেন দৌড় দিয়া বাহির হয়ে যাবে সন্তানকে নেওয়ার জন্য। বহু দূর থেকে আমিনা হালিমা ডাক দিয়া কয়, আমিনা আগে আসবা না, 2 বছর ধরে তোমার সন্তানকে নিয়ে গেছি, আজকে তোমার সন্তানের একটা ম্যাজিক আমি দেখাইতে চাই। 2 বছরের মধ্যে তোমার সন্তান কত সুন্দর করে হাঁটে আর কত সুন্দর করে মা 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 ডাক দেয়। তোমার সন্তান তো আমার কলিজা গাইরা নিছে। আর মিনা ডাক দিয়ে কয়, আমার সন্তান আমারে মা ডাক দিবে। মা ডাক দিলে মায়ের 10 মাসের ব্যথা, 10 মাসের কষ্ট, মার প্রসবের ব্যথা সমস্ত কথা মা জননী ভুইলা যায়। কথা বলেন ঠিক না ভাই? হালিমাতুস সাদিয়া কষ্ট ধারণ করছে, হালিমাতুস সাদিয়া গর্ভে ধারণ করে নাই, মা আমিনা গর্ভে ধারণ করতে। আজকে আল্লাহর পয়গম্বর আসতেছে, আমিনা দরজার মধ্যে দাঁড়ায় 2টা হাত বাড়ায় দিছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, দাঁড়াও বোন দাঁড়াও, একটু ধৈর্য ধরো, আমি একটা ম্যাজিক দেখাইতে চাই। তোমার সন্তান 2 বছরের মধ্যে হাঁটা শিখেছে। আল্লাহর পয়গম্বর হাঁটা শিখছে, খবর শুনেই যেন মা আমিনা পাগল। আরে আমার সন্তান হাঁটা শিখছে, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আমার সন্তানকে আঙ্গুল ধরে মক্কা গলিতে গলিতে ঘুরাইতো, মেলায় নিয়ে যাইতো, মামুর বাড়িতে নিয়ে যাইতো, কালার বাড়িতে নিয়ে যাইতো। আমরা তো সন্তানকে নিয়ে কত জায়গায় যাই। আল্লাহর নবীর আব্বাই, আল্লাহর নবীর আম্মা কান্দে, ও মালিক, ও মালিক, আমার সন্তানের কিসমতে কি রাখছো? আমার সন্তানকে বেড়ানোর জন্য তো কেউ নাই। আল্লাহর আরশে আজিম যেন থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাক যেন মেসেজ পাঠায় দেয়, আমিনা কান্দিস না, কান্দিস না, তুই তো গর্ভে ধারণ করেছিস যাকে, এ কারণে সে তোর সন্তান, আর আমি তো গর্ভে যাকে দান করেছি সে তো আমার বন্ধু। চিল্লায় কর্মারা হওয়া। আমার বন্ধুকে আব্বা হাত ধরে ঘুরাবে মক্কার মাজান্না আর ওকাজে, আর আমি আল্লাহ তো আমার দোস্তকে আমার আঙ্গুল ধরে ধরে ঘুরাবো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সবকিছু আমি আল্লাহ আমার বন্ধুকে ঘুরায় ঘুরায় দেখায়া আবার মক্কার জমিনে ফিরা দেব, আবার আমি মক্কার জমিনে ফিরা দেব। আল্লাহ নবীর 53 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সরকার দো আলমকে নিয়ে গেলেন ভ্রমণ করানোর জন্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যেই জান্নাত আমাদের শেষ ঠিকানা, আর যেই জান্নাত আমাদের প্রথম ঠিকানা, আমাদের আসল বাড়ি জান্নাত। আসল বাড়ি কোথায়? জান্নাতের মধ্যে আঙ্গর আব্বাকে রাইখা দিছিল, জান্নাতের মধ্যে আব্বার সঙ্গে শয়তান শত্রুতা আরম্ভ কইরা আঙ্গর আব্বার শরীরে থুতু মারছিল। কথা বলেন ঠিক না ভাই? যেই বদমাইশ আঙ্গর আব্বার শরীরে থুতু মারছে, ওই আব্বাকে থুতু মারার কারণে আল্লাহ পাক বেজার হয়ে গেছে, কারে থুতু দিলি চিনিস তারে, ও তো আমার খলিফা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদমকে আমি খেলাফত দিয়ে দিলাম, আদম আমার পক্ষ থেকে খলিফা। শয়তান ডাক দিয়ে কয়, তোমার খলিফা কেমনে জান্নাতে যায় আমি দেখে নিব, আমি দেখে নিব। আল্লাহ ডাক দিয়ে কয়, ঠিক আছে যা দেখে নিস, তুই কত পারিস দেখা যাবে। চোরকে বলেন চুরি করতে আর গারস্থ কয় সাবধান। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে কয়, আদম তুমি জান্নাতের মধ্যে থাকো, কেউ তোমার এখান থেকে বাইর করে দিতে পারবে না। তবে শুই না নাও, এমন একটা জায়গা আছে, এমন একটা গাছ আছে, এই গাছের গোড়ায় যদি তুমি যাও,
এবং এই গাছের ফল খাও, তাহলে কিন্তু তুমি এখানে থাকতে পারবে না। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ পাক হাওয়ারে বানাইলেন। হাওয়া আলাইহিস সালামের কাছে শয়তান যেভাবেই হোক আসছে, কারণ পুরুষের কাছে শয়তান না আসতে পারলেও মহিলার কাছে ঠিকই আসতে পারে। এজন্য আল্লাহ নবী মহিলাদের সম্পর্কে বয়ান করছেন, মহিলাদের সম্পর্কে বয়ান করছেন শয়তানের হাত থেকে বাঁচার জন্য মহিলারাও পড়বে কি, পড়বে কি বিসমিল্লাহির রহমানির রহিম। আরে মহিলা তো আরো সতর্ক হয়ে থাকতে হবে, কারণ এই শয়তান পুরুষ না নারী? কথা কন না কেন? পুরুষ না নারী? পুরুষ সাধারণত নারী দেখলেই নরম হয়ে যায়, ঠিক না? যত ওরই পুরুষ হোক না কেন, তার ভিতরে পঞ্চ ইন্দ্রিয় আছে। কথা বলে ঠিক না বাড়ি? শয়তান হলো পৃথিবীর বুকে সবচাইতে বড় বদমাইশ, বড় লুচ্চা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পোশাক সতর ঢাকার জন্য, আর সতর খুললেই ইজ্জত বাইর হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই? পোশাক খুললে কি হয়? ইজ্জত বাইর হয়ে যায়। সব সময় শয়তান ইজ্জত দেখতে চায়, ইজ্জত হারা মানুষ যাবে জাহান্নামে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন পুরুষের জন্য সতর ঢাকা ফরজ করেছেন, নারীদের জন্য পর্দা করা ফরজ করেছেন। শয়তান চায় সব সময় পুরুষ যেন জামা কাপড় খুলে চলে, আর জামা কাপড় গায়ে দিতে যেন তাড়াহুড়া করে জামা কাপড় পরে আমি শয়তানকে তার ভিতরে ঢুকায় রাখে। এই জন্য আল্লাহ রাসূল বলেন জামা কাপড় পরার সময়, পোশাক পরতেছো সেই সময় পরবে বিসমিল্লাহির রহমানির রহিম। পোশাক পরতেছো, পায়জামা পরার একটা নিয়ম, জামা গায়ে দেওয়ার একটা নিয়ম, জামা যদি জুব্বা হয় সেটা গায়ে দেওয়ার এক নিয়ম, জামা যদি শার্ট হয় এটা গায়ে দেওয়ার একরকম নিয়ম, লুঙ্গি পরার একরকম নিয়ম, পায়জামা পরার একরকম নিয়ম। কথা বল, নিয়ম আছে না নাই? পানি খাওয়ার একরকম নিয়ম। আরে মুসলমান তো ঢিলা কুলুপ ব্যবহার করেও নেকি রোজগার করবে। শীতের দিনে একরকম ঢিলা ব্যবহার করার নিয়ম, গরমের দিনে আর এক রকম। এই কথা বলেন ঠিক না বাড়ি? ঢিলা ব্যবহার করে আমরা নেকি রোজগার করব, কিন্তু শয়তান এদের থেকে আমাদেরকে ভুলে রাখে। শয়তান ঘরের দরজায় দাঁড়ায় থাকে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা বনি আদম মার গর্ভে আসার পরে খবর পায় মা যতক্ষণ পর্যন্ত সন্তান প্রসব না করে ততদিন পর্যন্ত মায়ের আশপাশ দিয়ে শয়তান ঘোরে। কারণ শয়তান মায়ের পেটের ভিতরে আদম সন্তানকে অ্যাটাক করতে পারে না। জন্মগ্রহণ করার পর 24 ঘন্টা পর্যন্ত শয়তান সন্তানের কাছে যাইতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ দুনিয়ার যুবকেরা, তোমার ঘরে যখন সন্তান আসবে, তুমি বাবা, তুমি মা, তোমার দায়িত্ব আর কর্তব্য হলো তোমার সন্তানকে শয়তানের হাত থেকে হেফাজত করা। সর্বপ্রথম সন্তান জন্মগ্রহণ করলে আমরা অনেকগুলো ইনজেকশন দেই, সন্তান যেন দুনিয়ার কোনো ভাইরাস তার শরীরের মধ্যে না ঢোকে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, দুনিয়ার ভাইরাস থেকে তুই তোর বেটারে বাঁচাইলি, তুই তোর বেটিরে বাঁচাইলি, কিন্তু আখিরাতের ভাইরাস ঢুকায় দেওয়ার জন্য শয়তান দরজার মধ্যে দাঁড়ায় আছে। এই শয়তানের ভাইরাস থেকে তোর সন্তানকে বাঁচান লাগবে না। কথা বলেন ঠিক না ভাই? আমরা দুনিয়ার দিকে খেয়াল আছে, দুনিয়ার দিকে খেয়াল আছে, কিন্তু আখিরাতের দিকে খেয়াল নাই। এজন্য তরিকতের মাশায়েখগণ বলেন সন্তান জন্মগ্রহণ করবে 24 ঘন্টা পর্যন্ত সন্তানের কাছে শয়তান আসতে পারে না। কারণ এই 24 ঘন্টা পর্যন্ত আল্লাহ পাক সন্তানকে পাহারা দেয়। কেন পাহারা দেয়? কারণ যখন আমি সন্তান নামক বীজটা রোপণ করেছি নারী নামক ক্ষেত্রে, সেই সময় আমার বীজটা রোপণ করতে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলেন ঠিক না ভাই? স্বামী স্ত্রীর মিলনের সময় একটা দোয়া আছে, এই দোয়া না পড়া যদি কেউ স্বামী স্ত্রী মিলন করে, তরিকতের ভাষায় যখন বলেন ওই বেটা শুধু মিলন করবে না, ওর সঙ্গে শয়তান হাউস পিটাবে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বললেন না? অথচ এগুলো শেখার জন্য, এগুলো শোনার জন্য কখনো ইমাম সাহেবের কাছে যাই না। কথা বলেন ঠিক না ভাই? এটা আমার জরুরি, এটা আমার জরুরি। ওই যে বিসমিল্লাহর বীজ রোপণ করেছি, এই কারণে আল্লাহ পাক 70 জন ফেরেশতা দিয়ে মার পেটের মধ্যে শয়তানকে সন্তানকে পাহারা দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা স্ত্রীর বিছানায় আনন্দ ফুর্তি করে সকালবেলা নেকির গাঁটুরি দিবে। সুবহানাল্লাহ। নেকির দিবে, নেকির গাঁটুরি। অথচ আমরা স্ত্রীর বিছানায় যা কিসের বিসমিল্লাহ করার টাইম নেই। কথা বলেন ঠিক না ভাই? একদিক দিয়ে মোবাইল টিপতেছি, আর একদিক দিয়ে স্ত্রীর সঙ্গে গল্প করতেছি। মোবাইল আর স্ত্রী এক জিনিস না, আমাদের কাছে স্ত্রীর চাইতে মোবাইল দামি হয়ে গেছে।
এই কথা বলেন ঠিক না ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মহিলারা একটু ভিতরে ভিতরে খুশি হয়েছে, হুজুর কই আসলেই তাই। ঠিক না ভাই? আর আমার ঘরে বউগুলা কয় কি, যে খালি সারাদিন বই পড়বেন তাহলে এই বউ দেখবেন কম। বাড়িতে গেলেই কিতাব, বাড়িতে গেলেই কিতাব, বাড়িতে গেলেই কিতাব, খালি ওইটাই দেখবেন, এটা একটু দেখবেন না। আর আপনার অবস্থা হইলো খালি এইটা দেখবে, ওইটা দেখবে না। কথা কর ঠিক না ভাই? শয়তান আমাদেরকে ঢুকায় দিচ্ছে, এটা হলো শয়তানের বাক্স। কিসের বাক্স? কিসের বাক্স? তাই বলে খালি শয়তানের বাক্সের মধ্যে নাই ভালো জিনিসও আছে। ঠিক না? গাভী কি খালি গোবর আর সোনাই দেয়, দুধ দেয় না? যে দুধের দ্বারা মাখন হয়। কথা বলেন ঠিক না ভাই? আমাদের কাছে এই 100 সেটের মধ্যে তাফসীর আছে না নাই? আমরা তাফসীর দেখি, হুজুর আপনি এটা ব্যবহার করছেন কে? অনেকেই তো হারাম কইছে, অনেকেই ফতোয়া দিয়ে আবার কন্ট্রোল বাজাইছে। কি হুজুর ঠিক না ভাই? ঠিক রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা বাহিরের মুকাদ্দমায় যাবার চাই না। তাহলে আমরা ঘর থেকে বাহির হইতে বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম করলে বিসমিল্লাহর বদৌলতে শয়তান কইলা পানি হয়ে যাবে। আমার রাস্তা ক্লিয়ার, দুশমন নাই। আমি যে কাজে যাব, একটা গাছ রোপণ করব, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুই একটা দান জমিনের উপরে ফেলবি, আমি আল্লাহ বরকত দেব। রহমান এবং রহিমের ইজ্জতের খাতিরে এই ধানের মাথা আমি আল্লাহ আমার সাত্তার নামের কুড়াল দিয়া ফাটায় দেব। তো একটা ধানের ভিতর থেকে 7টা অঙ্কুর গজাবে, 7টা অঙ্কুরের থেকে 7টা গাছ হবে, 7টা গাছের থেকে 7টা শীষ হবে, 7টা শীষের প্রত্যেকটা শীষে আমি আল্লাহ পাক 100টা করে ধান দিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা পোকা খাইতে সাহস পাবে না, কারণ আমার নামে গাছ গাড়া হয়েছে। আমরা ধান বুনি, কারেন্ট পোকা ধরে, বিসমিল্লাহ নাই, সারে বিশ্বাস। কথা বলেন ঠিক না ভাই?